হে গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমরা একটা ব্লগ নিয়ে আসছি। এটা ব্লগ না বলতে আগামী আমরা ইফতারি পার্টি করব। পার্টি বলতে মূলত গরিব খাবো, তারপর আমরা ভাই মিলা খাবো। ভাই মনে করেন 8-9 জন করে, 8-9 জন, বেশি ভাই না আমার। আর এসব 8-9 জন জানেন জীবনে সব বড় একটা অনুষ্ঠান হইব না। আমাদের এলাকায় অসংখ্য ভালো কাকারা আছে, অসংখ্য ভালো বড় ভাইরা আছে, তারা অনেক হেল্প করছে। তাদের হেল্পের কারণে এত বড় করে আমি করতে পারতাছি আল্লাহর রহমতে। এত বড় না, হালকা পাতলা। আর আজকে ওরা বাজার টাজার করবো। আর ওই ভাই এবং কাকাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাইতেছি টাকা দেওয়ার লেগে। আর আমার ব্লগের মাঝখানে আমাকে ভাইও ভাই বসছে, ভাইও আছে বুঝলেন, সব ভাই বাজার সব মিল্লা পার্টি রইব। পার্টি বলতে গিফটারি ইয়ার আয়োজন রইব। রেস্টুরেন্ট তাহলে এখন বাজারটা কইরাই, বাজার করতে হইব। চালু চলেন বাজারটা কইরাই, সময় নেই। এই গাইস, মুরগিতে বলে 50 গ্রাম কম হয়েছে 6 কেজিতে। আমার ভাইরা বলা কিনা লইলাম। ঠিক আছে, যে মুরগি কিনতেছি, সব মুড়ি কিনা শেষ টোটাল। এরপরে মশলা বাজার করবো। সব মশলা বাজার সময় আবার দেখা হইব। এটা মাইলো সিয়ার মশলা বাজার দেখা যাইতেছে আবার। সেই গাইছি যে মুরগি কিনে বসছি, মুরগি কিনা শেষ। সোনার বাংলাদেশ এখন যদি তুই আবার বাকি বাজার করতে হইব। আরো অনেক বাজার বাকি, এখন মাত্র শুরু, আরো বাকি আছে। তো চলেন যাই। এই মুরগি দেখে কত টাকা গেছে? ওই এই মুরগি কিনে কয় টাকা গেছে রে? 1800 টাকা মুরগি কিনা লেছি। 2000 টাকা এলো। আর 2000 টাকা দিলে মুরগি ফ্রিজ রাখবো না, ঘন্টা ফ্রিজে রাখ। হ্যাঁ ফ্রিজে রাখ। 2000 টাকা মুরগি কিনা লেছি। তো চলেন আগে বাসা যাইলে বাবা যাই। ওই গাই দেন স্বর্ণবাজিত আছে 40। দোকানদার স্বর্ণ থিয়া নাইগা, দেখছেন কত সততা, কত সততা ভরে লেখে গেছে। এই একটা লেবু মানে কে স্বর্ণ, এই দোকানদার লেবু রেখে গেছে গা। তাহলে বুঝতেছেন এটা কত ভালো মানুষ। এটা মনে হয় আবি যে দেখে নাই, দোকানদার নাই, লেবু একটা থাকতো না এখনো অবস্থাতে। মায়ের মশলা কিনি নাই, আবার হিসাব করেছি কয় টাকা এখনো আছে। হিসাব করতে হইব না গাইস, তারপরে তো কিনতে হইব। হিসাব করি, তারপরে মায়ের মশলা দোকানে যেতেছি। এই গাইস সাদা হিসাব করছি মুরগি টুরগি কাটার জন্য। মুরগি তো আনছি, কাটতে তো হইব, কাটতে তো আনবই। আর কেউ আছে কাটিয়ে দেওয়ার? এই যে গাইস, আর মুরগি খালি কোপ দিয়ে কাটমু। কাটা মালা পর মশলা কিনে, মশলা কিনি নাই। টাকা পয়সা বিলা টিলা শর্ট পড়ছে, আবার একটু মিলাইছি আমরা। এখন আবার যাবো এখন মশলা কিনতে, মুরগি কাটা শেষ কইরা। চলেন একবারে মশলা কিনে পথে হইতাছে। আবারও মুরগি টুরগি কাটতাছি, দেখতেছেন ভালোই মজা যাইব। পিছলেও আমার চেহারা বেশি পড়তেছে গাই। দেখেন আমি কোথাও ব্লগ পাই না, মুরগি কাটতে। সরি গাইস, ইয়ামিন যদি না হয় ওই জিশানে বুঝবো, জিশানে ওই গাইস ইয়ামিন না হইলে আমার দিবি আবার। ও বাবা নাম কইতা দাদা, আমি একটু প্রকাশ করি। এই গাইস মুরগিটি কাটি, ধোয়া মোছা করি, এরপর আবার আমি মশলাটা কিনে, মশলা কিনে যাবো। আমি মশলা কিনতেই যাচ্ছি, মুরগি কাটা শেষ করি। আল্লাহ হাফেজ গাইস। মুরগি একদম করা ডান, খাই ধুইতে হইব এখন। এই ইফতারি পার্টির লেগে এলাকার এত মানুষ সাহায্য করছে, এখন আমার অসংখ্য ধন্যবাদ। যারা সাহায্য করছেন তাদেরকে অনেক। গরিব গরিব আমরা আসলে আমরা করতেছিলাম, মানে আমরা তো কর্মই, আমরা 8 জন গরিবই আছে দেখা যাইতেছে। আসলে গরিব তো আমার আগলোগও আছে, একটা আগলোগ গরিব আছে, সমস্যা নাই। ওর খাতে সব পামই। আমরা আসলে মূলত করছি গরিবের জন্য। এই জন্য এলাকার আমাকে আছে, বড় ভাই আছে, ঠিক আছে, হ্যাঁ 1 লক্ষ খাবিরা এই গরিবের লিগা। এই বড় ভাইরা আছে, তাদেরকে চাইছি, ভাইরা দিছে। কাকার আছে এলাকায়, হেগর দিছে। আমার এই এলাকায় বাইরে আমার আত্মীয় আছে, তাদেরকে চাইছি, তারা দিছে। আলহামদুলিল্লাহ সবাই দিছে, অসংখ্য ধন্যবাদ সবাই রে। আর একটু পরে মুরগি এখন পৌঁছে ধুবো, ধোয়ার পর যাবো ইয়া কিনতে, মশলাপাতি কিনতে। একবার মশলা দোকান যায় দেখা যাচ্ছে আপনাদের সাথে। আবার ভালো থাকেন সবাই, ব্লগটা লাইক টাইপ ফলো করেন গাইস, ঠিক আছে? সবাই থাকেন, বাসা দেখেন, আল্লাহ হাফেজ। এই যে গাইস মুদি বাজার কমপ্লিট করতেছি, সব কিনা শেষ প্রায়। এই যে পাবো চিলি দিস আমাদের, কি লিস্ট। এই জায়গায় টোটাল খরচ দিচ্ছে কত? 2700 টাকা খরচ দিচ্ছে মুদি বাজারে। মুরগি তো গেছে, সমস্যা লাস্ট টাইমে হিসাব বলে দেবো কত টাকা আমার খরচ হচ্ছে কালকে ব্লগে।
2800 টাকা ও 2800 টাকা, সরি খরচ হয়েছে। কম কইছে একটু। কারণ গাইস এই যে মুদি বাজারটা নেই, নেওয়ার পর একবারে বাসাগুলো রাইখা তারপর ভিডিওটা এন্ড করে দিব। মুদি বাজার প্রায় শেষ। আবার নেক্সট রান্না ভিডিও নেক্সট ব্লগে। এই সবাই ভালো থাকেন।